চাইছিলেন সুখে শান্তিতে থাকার পরেও আজকে অশান্তি দুঃখে কষ্টে থাকার পরে আজকে তালাক চান না, কারণটা কি? তিনি বলতেছে, স্বামী গো, মসজিদে নববীতে আমার নবীর একদিন ওয়াজ শুনতে যাইয়া নবীর জবান মোবারক একটা বয়ান শুনলাম। নবী বলছেন, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, পরকালে আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, জান্নাতে যাদেরকে আল্লাহ প্রবেশ করানোর ইচ্ছা রাখছেন, দুনিয়ায় তাদেরকে দুঃখ কষ্ট রাখবেন, অভাব অনটন রাখবেন, অসুখ বিসুখে রাখবেন, বিপদ আপদে রাখবেন। আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, দুনিয়াতে আল্লাহ তাকে কষ্ট রাখবেন, অসুখ বিসুখে রাখবেন, অভাব অনটন রাখবেন, বিপদ আপদে রাখবেন, একটার পর একটা ঝামেলার মধ্যে তাকে লাগাই রাখবেন। আর আল্লাহ যাকে ভালোবাসে না, পরকালে তাকে জান্নাত দিবেন না, দুনিয়া তাকে সুখ আর সুখ দিবেন। তার সর্দি হবে না, কাশি হবে না, অভাব হবে না, অনটন হবে না, বিপদ হবে না, দুর্ঘটনা হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, শান্তি আর শান্তি, সম্পদ আর সম্পদ, সম্পদ আর সম্পদ, উন্নতি আর উন্নতি, এমন অবস্থা রাখবেন দুনিয়াতে। কারণ পরকালে তার জন্য জাহান্নাম, জান্নাতের কোনো সুখ তার জন্য নাই। এই জন্য জান্নাতের সুখ আল্লাহ তাকে দুনিয়ায় দিয়ে দিচ্ছে, ওই তার ভালো কাজের বিনিময়ে। খারাপ মানুষ কিছু ভালো কাজ করে না। এই ওয়ার্ড আমি নবীজির মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে শুনছিলাম, আমার নিজ কানে শুনছি। আর এই কথাটা আমার হঠাৎ করে যখন খেয়াল হইল, দেখলাম 8-9 বছর আপনার সাথে আমার বিবাহ হইল, একটা দিন আপনার ঘরে অভাব দেখলাম না, একটা দিন আপনার সর্দি কাশি দেখলাম না, একটা দিন আপনার বিপদ আপদ দেখলাম না, একটা দিন আপনার অসুখ বিসুখ দেখলাম না, একটা দিন আপনার কোনো সমস্যা দেখলাম না। তখন আমার মনের মধ্যে চিন্তায় আসলো, না জানি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া দিয়ে দিছে, পরকালে আপনার জন্য অন্ধকার, পরকালে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন না। এই ভয় আসার কারণে আমি আপনার কাছে তালাক চাইছিলাম, কারণ আপনাকে পরিত্যাগ করে আমি অন্য একটা আল্লাহর বান্দাকে আমি বিবাহ করব। কারণ আমি তাকে দুনিয়াও চাই, পরকালে জান্নাতের মধ্যে তাকে স্বামী হিসাবে চাই। কিন্তু আল্লাহ তাআলা আমার চোখ খুলে দিয়েছেন। যখন নবীজির কাছে ফয়সালার জন্য আমরা রওনা দিলাম, আর আল্লাহ তাআলা আপনাকে অ্যাক্সিডেন্ট করাইয়া, পাও ভাঙাইয়া, পাও কাটাইয়া, হাড্ডি বার কইরা আপনার খেদমতে আমাকে আঞ্জাম দিয়া আল্লাহ আমাকে বুঝাই দিলেন, বান্দিরে তুই মনে মনে ভাবছিলি আমার বান্দা, আমার নবীর সাহাবী জাহান্নামে যাবে, দুনিয়ায় তার সুখ শান্তি, পরকালে তার সুখ শান্তি নাই, জান্নাত নাই। তার এই কথাটা ভাবিয়া তুমি যখন তাকে পরিত্যাগ করতে চাইছিলা, তার জন্য আমি দুর্ঘটনা ঘটে বুঝাই দিলাম। আমার